নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল জুনের 11 তারিখ। আমি কিন্তু একদম রাত উঠে পড়েছি। কারণ কি জানো? রাত 12টা বাজলেই কিন্তু আমাদের ছিল বিবাহবার্ষিকী। এই জন্য দেখো আমি কিন্তু এখন রানাঘাট গেলে যেহেতু আমার বর টের পেয়ে যাবে, এই জন্য ওকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কাকা শ্বশুরকে দিয়ে একটা বাপুজি কেক আনিয়েছিলাম। আর এটাকে দেখো আমি কোথায় একদম গুপ্ত জায়গায় রেখেছিলাম, মনে হচ্ছিল যেন একদম গুপ্ত ধন। যাই হোক, আমাদের বাড়িতেই ছিল মোমবাতি, সেটা নিয়ে আর এই কেকটাকে লুকিয়ে রেখেছিলাম। সেই কেকটা নিয়ে এখন কিন্তু চলো ওকে সারপ্রাইজ দেবো। আর এখন কিন্তু লাইটটাকে আমি বন্ধ করে রেখেছি। আবার ঠিক 12টা যেই বেজে গেছে, আমি কিন্তু আবার দেখো লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। আর ও কিন্তু তখনও ঘুমোচ্ছিল। চলো ওকে এখন সারপ্রাইজ দিই। হ্যাপি অ্যানিভার্সারি। কি গো, ওঠো ওঠো। অবাক অবাক হয়েছে? কি কই কি দেখাচ্ছ? বাপুজি কে কোথাতে আসলো? হ্যাঁ, কোথাতে আসলো কে? কেক কোথাতে আসলো? সারপ্রাইজ না, আস্তে আস্তে পাগল হয়ে যাবো। ফু দাও। হ্যাপি অ্যানিভার্সারি। যাই হোক, সেদিন রাতে কিন্তু আমি ভালোই আমার বরকে সারপ্রাইজ দিয়েছিলাম। আর দেখো, সকালবেলা স্নান করে উঠে আমি আমার বরকে বলছিলাম যে তোমার হাতে একটু সিঁদুর পরবো। তো দেখো আমাকে কীভাবে সিঁদুর পরিয়েছে। মানুষের বররা কত সুন্দর তাদের বউকে সিঁদুর পরিয়ে দেয়, আর আমার বর দেখো একদম উল্টে পাল্টে বেকা চেকা করে সিঁদুর পরিয়ে দিয়েছিল। যাই হোক, ভালোবাসাটাই হচ্ছে আসল। আর ওকে আমি যে সারপ্রাইজটা দিয়েছিলাম, এটা নিয়ে হয়তো এখন অনেকে হাসাহাসি করবে যে বাপুজি কেক দিয়ে, কিন্তু যাই হোক, এখানে আমাদের ভালোবাসাটাই হচ্ছে আসল। এই যে আমার বরের কিন্তু এখন জামাকাপড় আয়রন করা কমপ্লিট। আমরা কিন্তু যাবো এখন পুজো দিতে। এই জন্য আমি সকাল সকাল পরিয়ে নিচ্ছিলাম, কারণ পুজো দিয়ে এসে আমাদের আবার একটু ওই বাড়িতেও যাওয়ার ছিল। কারণ ওই বাড়িতেই আজকে আমাদের অনুষ্ঠানের প্ল্যানটা করা হয়েছিল। এই জন্য দেখো সকাল সকাল কিন্তু স্নান করে আমি আর আমার বর বেরিয়ে গিয়েছিলাম পুজো দিতে। আর কারণ পুজো দিয়ে এসে আমাদেরকে আবার ওই বাড়িতে ছুটতে হবে, এই জন্য দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আর আজকে কিন্তু আমরা যাচ্ছিলাম জহুরা কালীবাড়ি, মানে যেখানে আমার বোনের নতুন গাড়িটার পুজো দেওয়া হয়েছিল। আর জানো তো মজার বিষয় কি? ওখানেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল, মানে জহুরা কালীবাড়ি যে মন্দির, ওই মন্দিরেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল। এই জন্য ভেবেছিলাম যে বিবাহবার্ষিকীর দিনটা আবার নতুন করে সেখানেই পুজো দিয়ে শুরু করা হোক। তো সেই কথা অনুযায়ী আমি আর আমার বর কিন্তু এখন বেরিয়ে পড়েছিলাম। আরও সবাইকে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু সকলে একটু ব্যস্ত থাকার কারণে কেউ আর যেতে পারেনি। এই জন্য আমরা দুজনেই যাচ্ছিলাম। এই যে এখন দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম সেই মিষ্টির দোকানটায়, যেখান থেকে আমার বোন ওর গাড়ির পুজোর জন্য মিষ্টি নিয়েছিল। এখানে মিষ্টিটা এতটাই ভালো লেগেছিল যে আমরা ঠিক করেছিলাম যে এখান থেকে এসে মিষ্টিটা নেব। যাক, আগের দিন তো রসগোল্লা নিয়েছিলাম, আজকে রসগোল্লা নিয়ে আজকে নিয়েছিলাম আমের কালাকাঁদ। আর দেখো, এখান থেকে একটু বেরিয়ে আসলেই এখানে কিন্তু পরপর সারি সারি অনেকগুলোই দোকান পেয়ে যাবে জবা ফুলের মালার। তো সেখান থেকে আমরা একটা জবা ফুলের মালাও কিন্তু নিয়ে নিচ্ছিলাম এই দাদুর থেকে। আর দাদু কিন্তু আমাদের সমস্ত কিছু বলছিল যে এখানে কতটা কি ফুল আছে, কত কি না আছে, কতটা বড়, সেগুলো সমস্ত কিছু কিন্তু দেখিয়ে একদম প্রপার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। এই যে এখন কিন্তু আমাদের মালা নেওয়া কমপ্লিট। আর দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু মায়ের মন্দিরেও চলে এসেছিলাম। চলো এখন মন্দিরে ঢুকে পাটা ধুয়ে তারপরেই কিন্তু আমরা পুজোতে বসবো। ও তার আগে কিন্তু আমাদের আবার ধূপকাঠি মোমবাতিও কেনার ছিল। আর ঠিক এই কারণে আসার সাথে সাথে কিন্তু আমরা লেট করিনি। মন্দিরের ভেতরেই যে দোকানটা আছে, সেখান থেকে আমরা এই কাকুর থেকে ধূপকাঠি আর মোমবাতি কিন্তু কিনে নিয়েছিলাম। তো ধূপকাঠি মোমবাতি তো কেনা হয়ে গেছে, এখন চলো জুতোগুলো রেখে আমরা সকলে মিলে এখন যাচ্ছিলাম, মানে আমি আর আমার বর মিলে পা ধুয়ে এসে কিন্তু আমরা এখন পুজোতে বসবো। আর এখানে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা একদম ঠিকঠাকভাবে করা আছে। তোমরা যদি কিছু বুঝতে না পারো, এখানে কিন্তু শুনেও নিতে পারো। আর দেখো, আগের দিন তো এসে ঠাকুমাকে ডাকতে হয়েছিল, কিন্তু না, আজকে এসে দেখি ঠাকুমা একদম এখানে পুজোর এখানেই বসে আছে, কারণ আগের থেকে অনেক লোক এসেছিলো পুজো দেওয়ার জন্য। আর দেখো, আসার সাথে সাথেই ঠাকুমা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে ভালো আছে কি না। তো এইগুলো করে ঠাকুমার সাথে একটু কথা বলে পুজো দিতে আমরা চলে আসলাম। আর দেখো, ঠাকুমা বলছিল যে একটু ঠাকুরের কাছে একটু ধূপকাঠি মোমবাতি একটু দেখিয়ে নিতে আগে, তারপর উনি ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নেবে। এই জন্য আমরা ধূপকাঠি মোমবাতি দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, আর উনি কিন্তু দিকে আমাদের প্রসাদটা যেটা এনেছিলাম সেটাকে দিয়ে পুজো দিচ্ছিল।
আর এই দেখো ঠাকুরের কাছে পুজো দেওয়ার পর ঠাকুমা বলেছিল যে যেই মালাটা আমরা এনেছিলাম মায়ের জন্য ওটা মাকে যেন আমি পরিয়ে দিই। তো সেই কথা অনুযায়ী আমি কিন্তু এখন মাকে পরিয়ে দিচ্ছিলাম সেই মালাটা। আর দেখো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদও করে দিয়ে গেছিলো আমাদের ঠাকুমা। তো সেটা এখন নিয়ে আমরা কিন্তু এখন পুজো দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। আর তার সাথে একটু ফটো না তুললে হয়, এই জন্য কিন্তু এখন একটু ফটোও তুলে নিচ্ছিলাম। এই যে এখন কিন্তু আমাদের ফটো তোলা কমপ্লিট। আর আমার বর কিন্তু এই দোকান থেকে নিয়ে নিয়েছিল একটা ঠান্ডা জলের বোতল। তার কারণ আমরা সকাল থেকেই উপোস ছিলাম, এই জন্য আমার একটা জলের বোতল নিয়ে আগে জলটা খেয়ে নিল। তারপরে এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো সবথেকে খারাপের বিষয়টা সেদিন কী হয়েছিল, এই যে বাড়ি ফেরার পথে এই গেটে না হলেও আমরা আধ ঘন্টা থেকে 45 মিনিট অবধি এখানেই ছিলাম আটকে। তার কারণ একসাথে 4খানা ট্রেন গেছিলো সেদিনকে, মানে একটার পর একটা এসেই যাচ্ছিলো। তো এই জন্য আমাদের সেদিন অনেকটাই ওখানে লেট হয়ে গিয়েছিলো, প্রায় 45 মিনিট কি আধা ঘন্টা ধরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক অবশেষে গেটটা খুললো, আর খোলার পর আমি আর আমার বর কিন্তু এখন বাড়ির দিকে চলে এসেছিলাম। এই যে আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছিলাম। আর সেদিন কিন্তু আমার তন্ময় ভাই এসেছিলো আমাদের বাড়িতে আম পাড়ার জন্যে। কোন টিকটির মাথায়? ওরে বাবা, কোথায় উঠেছিস ভাই তুই? নতুন চুড়িদার সাবাস সাবাস। যাই হোক ভাইয়ের আম পাড়া কমপ্লিট করে এসে আমরা তিনজন, মানে আমি আমার বর আর আমার ভাই, আমরা তিনজন কিন্তু এখন ভাত টাত খেয়ে, ভাই কিন্তু এদিকে সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলো আর আমাদের কাছ থেকে একটা ফোন নিয়ে গিয়েছিলো। তার কারণ ও গান শুনতে শুনতে আসবে, এই জন্য ওকে একটা ফোন দিয়ে সাইকেল দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমরা দুজন কিন্তু এখন গাড়িতে করে যাচ্ছিলাম বঙ্কিমনগরে। আর দেখো আসার পথেই বঙ্কিমনগর স্কুলের সামনে এই যে আমার জেঠু আছে একটা, এখানটা বসে মাখা নিয়ে। তো সেখান থেকে আমার বর একটু মাখা কিনে নিচ্ছিল, তার সাথে ভাইকেও দিয়েছিল। তো যাই হোক এখন ওরা এখন কিনে মাখা কিনে খাচ্ছে। আর এখন কিন্তু আমি এই বাড়িতে চলেও এসেছিলাম। হ্যালো বধু, তোকে কি ঘুমায়? তো দেখতেই পেলে আমরা কিন্তু এই বাড়িতে আসার পর দেখলাম তোজবাবু ঘুমাচ্ছিল আর ওর মা গেছিলো তখন স্নানে। তো আমরা লেট করিনি, আমরাও কিন্তু এখন এই বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাজার দোকান করতে। মানে যেহেতু রাতে অনুষ্ঠান, তার জন্য আজকে আমরা প্ল্যান করেছিলাম আজকে হবে আলুর বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা, তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই। যাই হোক আর তার সাথে ছিল ঠান্ডা। তো সেইগুলো এখন কিন্তু আমরা বাজার করতে এসেছিলাম। আর দেখো মাংসও নিয়ে নিয়েছিলাম এদিকে, আর ওইদিকে নিয়ে নিয়েছিলাম বাজার দোকানে যা যা লাগে বিরিয়ানির জন্য। তো সেইগুলো চলো এখন এগুলো নিয়ে আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছিলাম সাজগোজ করতে। দেখো আমার বোন সুস্মিতা, ও কিন্তু আমাকে আজকে সাজিয়ে দিচ্ছিল, মানে সিম্পলের মধ্যে না, একদম মানে ঘরোয়া যেটা অনুষ্ঠান হয় তো সেরকমভাবে একটু সাজগোজ করব। আর ওর সাথে ছিল আমাদের নন্দিতা, ওকে একটু হেল্প করে দিচ্ছিল। যাই হোক মেকআপ আর্টিস্ট আর হেল্পার মিলে কিন্তু আমাকে এইভাবে দেখো সাজিয়ে দিয়েছিল। আর চুলটা কিন্তু আমি নিজে নিজে বেঁধেছিলাম। আর আজকের অনুষ্ঠানটা আমাদের নিচেই ব্যবস্থা করা হয়েছিল, মানে আজকে আর উপরে করা হয়নি কোনো কিছুর ব্যবস্থা, আজকে সমস্তটা কিন্তু নিচে করা হয়েছিল। আর দেখো আমার তোজবাবু আর আমার তন্ময় ভাই আর আমার বর তিনজন মিলে গিয়ে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা সুন্দর দেখে একটা মিয়ামরের থেকে কেকও কিনে নিয়ে চলে এসেছিলো। তো চলো এখন যেহেতু খাবার টাইমও হয়ে গিয়েছিল, এই জন্য আমরা দুজন মিলে এখন কেকটাকেও কেটে নিচ্ছিলাম। কিছু করতে হবে ওকে ধূপ কাটি দে, ও ধূপ কাটি দে, ধূপ কাটি দে, এই ঐশিকা একটা দে, ছোটটা দে তো, বন্ধ করে দাও। এই দেখো এখন কিন্তু কেক কাটিং শেষে খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে। মোটামুটি যারা বাচ্চা কাচ্চা ছিল আর যাদের একটু দূরে দূরে যাওয়ার ছিল তারা কিন্তু আবার খেতে বসেছিল। আর আমরা কিন্তু এদিকে নাচানাচি করছিলাম, আর তার সাথে দেখো নন্দিতা আমাদের সাথে নাচছিল খেতে বসে। আর আমরা এই যে বাড়ি থেকে আসার সময় হোম থিয়েটার নিয়ে এসেছিলাম, যেটা মোটামুটি আমাদের এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই আমরা নিয়ে আসি। আর দেখো আমার তোজবাবু কী নাচ করছিল এটাতে। তো যাই হোক এখন আমার বরের বন্ধুরাও চলে এসেছিলো, আমাদের মোটামুটি আত্মীয় স্বজন চলে এসেছিলো। আর এর মধ্যে পেয়ে গেছিলাম আমরা আমাদের মিঠুনদাকে। তো চলো এখন মিঠুনদার কিছু নাচের দৃশ্য দেখে নেওয়া যাক। বসে বসে
যাই হোক, আমার মিঠুনদার কিন্তু আরও নাচের ভিডিও ছিল, সেগুলো কিন্তু আরও ফানি, কিন্তু যেহেতু কপিরাইট চলে আসবে তাই পুরোটা দেওয়া যাচ্ছে না। যাক, এই যে ফুলের এটা দেখছো তোড়াটা, এটা আমার কিন্তু বরের বন্ধুরা এনেছিল। যাক, সেটা এখন নিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার তো জবর তো নাচই কমপ্লিট হচ্ছিল না, ওর নাচই শেষ হচ্ছিল না, সারাদিন নাচতেই ছিল। তার মধ্যে ছিলাম আমি আর আমার বোন আর নন্দিতা, আমরাও কিন্তু একটু নাচানাচি করে নিচ্ছিলাম। তো দেখতেই পেলে এখন কিন্তু সমস্ত মেকআপ ছেড়ে আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছিলাম। এই যে আলু বিরিয়ানি, চিকেন কষা, কেক, চাটনি, পাঁপড়, আর তার সাথে ছিল আমার বরের স্পেশাল মিষ্টি। তো চলো এখন এগুলো খেয়ে নেওয়া যাক। বাবা পুরো পোজ দিয়ে দাঁড়ায় রয়েছে দেখানোর জন্য। আর এই যে বলেছিলাম যে শেষ পাতে ছিল ঠান্ডা, তো স্প্রাইটটা শেষ, এখন আমাদের ভাগ্যে আছে এখন ফ্রুটি। তো চলো এখন এগুলো এখন খেয়ে দিয়ে নিই, মোটামুটি সমস্ত কিছু এখন একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই দেখো, অনুষ্ঠান শেষে, খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু চলে এসেছিলাম শোবার জন্যে। আর দেখো, আমার বরের বন্ধুরা যেটা নিয়ে এসেছিলো ফুলের তোড়াটা, সেটাকে কিন্তু এখন আমি লুকিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম উপরে। আর দেখো, এখন ওকে আমি এটা নিয়ে একটু প্রপোজও করে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে ওর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। নাও 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 একটু ভালো করে। উফ, ও মাই গড।